দেখো, প্রথম ক্লাসে তোমাদের বোর্ডে গঙ্গা নদী এবং ভারতের অন্যান্য নদী সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। সেই আলোচনার পরেও যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস থেকে গেছে সেই নিয়ে আজ আলোচনা করছি। গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়েছিল 1985 সালে। কারণ গঙ্গা নদীর দূষণ এত বৃদ্ধি হয়ে গেছিল যে এই দূষণ রোধের জন্য ভারত সরকার 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান করেন। গঙ্গা রিভার্স বেসিন অথরিটি একটি স্বনিয়ন্ত্রক সংস্থা করেন 2008 সালে। ভারতে জাতীয় জলজ প্রাণী সুসুম বা ডলফিনকে বলা হয়ে থাকে। বিহারের দুঃখ কোসি নদীকে বলা হয়ে থাকে। ভারতের সর্বাধিক জল বহনকারী নদী ব্রহ্মপুত্র। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ নদী ব্রহ্মপুত্র। ভারতে প্রবাহিত দীর্ঘতম নদী গঙ্গা। কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে থাঞ্জাভুর জেলাকে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার ও শস্য ভাণ্ডার বলা হয়। ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয়। ভারতের উত্তর বাহিনী দুটি নদী হল সোন ও চম্বল। পশ্চিমবঙ্গ এবং আসামকে কোন নদী আলাদা করেছে? আলাদা করেছে সংকোচ নদী। সুবর্ণরেখা নদীটি কোথায় উৎপন্ন হয়েছে? না তো সুবর্ণরেখা নদীটি উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। বুড়িগঙ্গা নদী কোন নদীকে বলা হয়? দেখো, গোদাবরী নদীকে বলা হয়। আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম কি দক্ষিণ ভারতের নদী কোন নদীকে বলা হয়? এই গোদাবরী নদীকেই বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা নদী। বুড়িগঙ্গাও গোদাবরী নদীকে বলা হয়ে থাকে। যাদের কোনো শাখা নেই তাদের নদ বলে। আমরা আমাদের বইয়ে প্রায় দেখি নদ ও নদী। তাহলে নদ কাকে বলে আর নদী কাকে বলে? যাদের শাখা আছে তাদের বলে নদী, আর যাদের কোনো শাখা নেই তাদের বলা হয়ে থাকে নদ। যেমন সিন্ধু নদ, ব্রহ্মপুত্র নদ। উপনদ দামোদর নদ হলো উপনদ। নর্মদা ও তাপী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী। উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? না তো তিস্তা নদীকে বলা হয়ে থাকে ত্রাসের নদী। অজয় নদী কোথায় সৃষ্টি হয়েছে? ঝাড়খণ্ডের দুমকা জেলায় সৃষ্টি হয়েছে। মৌরাক্ষী নদী কোথায় সৃষ্টি হয়েছে? ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে মৌরাক্ষী নদী সৃষ্টি হয়েছে। এরপরে দেখো, দুটি নদী মিলিত হয়ে একটা নদী সৃষ্টি হয়। এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় দিয়ে দেয়। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? গঙ্গা নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? রূপনারায়ণ নদী। কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? হলদি নদী। লিচু ও দিচু নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? জলঢাকা নদী। জলপাইগুড়ির উপর কোন নদী প্রবাহিত হয়েছে? জলঢাকা নদী। তো আজ নদী সম্পর্কে এ পর্যন্তই। পরের ক্লাসে আবার কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে এই নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।